অপু বিশ্বাস আর কত বলবে, কি বলার আছে আর তার? এই কয় বছর ধরে কথা তো কম বলেনি। সাকিবকে নিয়ে, তার পরিবার নিয়ে, বুবলিকে নিয়ে গড়াগড়ি করে, হেসে ব্যঙ্গ করে কম তো বলেনি। যদি প্রথম থেকে এখনের মতন এমন থাকতো তাহলে বলা যেত সে অন্যরকম। এখন তার আর কিছু বলার নেই, ডিভোর্স হয়ে গিয়েছে অনেক আগে। যদি প্রথম থেকে উপলব্ধি করতো ধর্ম এবং ডিভোর্সের বাধা ডিঙ্গিয়ে সাকিব আর ফিরবে না, তাহলে মিডিয়ায় যা খুশি তাই মিথ্যাচার আর করতো না এই অপু বিশ্বাস। অপু বিশ্বাসের চুপ হয়ে যাবার আরও একটা কারণ হচ্ছে সাকিবের টাকা। সাকিবকে নিয়ে অনেকে হাসাহাসি করার পরও একসময় সাকিবের টাকার কাছে চুপ হয়ে গিয়েছে অনেকেই। এরপর সাকিবের প্রশংসা শুরু হয়েছে। 15 জুনের আগে কিছু টের পেয়েছিল অপু বিশ্বাস সাকিব বুবলির কোনো ধামাকা, সেজন্য আগে ভাগে পোস্ট দিয়ে বেঁচেছে, যাতে এই সময় এসে কেউ কিছু জিজ্ঞেস করলে ওই পোস্টের কথা বলে বেঁচে যেতে পারে। অপু বিশ্বাস বরাবরই পলিটিশিয়ান। অপু এবং তার ভক্তরা সবসময় প্রচণ্ড আশায় ছিল সমাজ, ধর্ম, পরিবার, বুবলি ডিভোর্স সব বাধা সরিয়ে বীর বিক্রমের মতন বুক ভর্তি ভালোবাসা নিয়ে যে কোনো আলোকে কিছু ঘটিয়ে সাকিব তাকে ফিরিয়ে নিবে। এই কয়েক বছর সেই সুযোগ ছিল, বুবলি ছিল না সাকিবের কাছে, কিন্তু সাকিব দেখিয়ে দিল বাচ্চা হবার অনেক আগে থেকে সে অপুকে আর চাইতো না, অপু বিশ্বাসকে চাইতো না, সেটা এখনও চায় না। এটা অপু এবং অপু ভক্তদের জন্য বাস্তব শিক্ষা। তাদের অন্ধ চোখ খুলে যাওয়ার জন্য একটা শিক্ষা পেয়েছে তারা। অপু বিশ্বাসের ভক্তরাও বাস্তবটা অনেক আগে বুঝলে বুবলিকে অপরাধী বানিয়ে এসব নোংরামি করতো না। সাকিব অপুকে আর চাইতো না, বা আগেও চায়নি, এখনও চাইবে না। এরপর সে কাকে চাইবে সেটা একান্ত সাকিবের নিজের সিদ্ধান্ত এবং তার অধিকার। দোষ করে থাকলে সব সাকিব করেছে। সে বুবলিকে ভীষণভাবে চেয়েছিল, তাই বুবলি তার জীবনে এসেছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে। এতে অপু বিশ্বাস এবং তার ভক্তদের কারো কিছু বলার নেই। শুধু ছাগলের 3 নাম্বার বাচ্চার মতন এতদিন ম্যামে করে গিয়েছিল। যাই হোক, বাস্তবটা মেনে নিক।